তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে, আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম, এর কেমন কথা, কি আচরণ এগুলো? একটা জাতির স্বাধীনতা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয়, আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা একটি স্বাধীন সার্বভৌম এটা সুন্দর সোনার বাংলা গড়তে চাই, সবকিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন দিয়ে যদি করি, জুলুম থাকবে না, ফিতনা থাকবে না, সেখানে ফাহিশা থাকবে না, পর্দাহীনতা থাকবে না, নোংরামি থাকবে না, অন্যায়ের কোনো শাসন থাকবে না। কারণ কোরআন কার? কোরআন কার? আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার? শয়তানের। কার বলেন তো? শয়তান। আমরা কারটা নিয়ে বসে আছি এখন? শয়তানেরটা নিয়ে বসে আছি। আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না। নাম্বার 8, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা। নিজে তো নাই, আবার মানুষকে আবার ওই পথে, বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, এরাও হচ্ছে পথভ্রষ্ট। এরাও কি বলেন তো? পথভ্রষ্ট। সম্মানিত ভাইরা, নাম্বার 9 হচ্ছে রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ। রাসূলকে মানে না এমন লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, এমন উক্তিকারী, এমন কটূক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই বলেন? পথভ্রষ্ট। আল্লাহ পাক তাদেরকে পথভ্রষ্টতার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন। এই পথভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রসুলকে আপনি দাড়িতে মানবেন, রসুলকে আপনি আতর সুরমায় মানবেন, জুব্বায় মানবেন, কিন্তু দাঁত ভাঙ্গায় মানবেন না, রাজনীতিতে মানবেন না, দলে মানবেন না, দলীয় জায়গায় মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ 10 নম্বর হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া। আছে না এরকম? ঈমান আনে ইসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালবেলা ঈমান, বিকেলবেলা কাফের। আছে কিনা বলেন? আছে। একই লোক মাহফিল কমিটির সভাপতি, আবার একই লোক যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? রাত 10টায় মাহফিলের সভাপতি, রাত 3টায় যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফরিটা বেড়ে যাবে। এরাই হলো পথভ্রষ্ট, এরা হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত বান্দা। এই আচরণগুলো বাদ দিতে হবে। একটা লাইন ধরতে হবে, যা দিয়ে আমরা শুরু করেছি, সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, এই সূরা ছাড়া কি নামাজ হয় নাকি? আমরা নামাজ পড়বো কোন সূরা দিয়া? বলেন বলেন, কোন সূরা দিয়া? ফাতিহা দিয়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। মেয়ে সন্তানগুলোকে পর্দায় রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার পর্দাটা 16 আনা আছে, নামাজটা পরিপূর্ণ আছে, হালাল রুজি আছে, আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন? আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল করি। নামাজ, পর্দা, হালাল রুজি, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। এক সাহাবী বলছেন, হুজুর আমাকে একটু শর্ট প্যাকেজ দেন, জান্নাতে যেতে চাই। শর্ট প্যাকেজ আছে না? শর্ট প্যাকেজ আছে না? তো এক সাহাবী এসে শর্ট প্যাকেজ চাচ্ছেন, আল্লাহ হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার এই শর্ট প্যাকেজ দেন। রাসূল বলেন, শর্ট প্যাকেজ নিবা? হ্যাঁ। তুমি কি কি করো বলো? ইদা সাল্লাইতুল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমত রমাদান, রমজান মাসে রোজা রাখি, ও হালালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি। আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন,
যে তুমি কি বলতে চাও হুজুর, আমি 4টা কাজই করবো, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর বাইরে একটা কাজও করব না, আমি কি জান্নাত পাবো না? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, তুমি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা কি প্যাকেজ বলেন? আরো জোরে কোন কি প্যাকেজ? শর্ট প্যাকেজ, 4টা কাজ। 5 ওয়াক্ত কি নামাজ, রমজান মাসের রোজা, হালালকে হালাল, হারামকে হারাম। তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি, আর কিছু লাগে ভাই? করতে আর কিছুই তো লাগে না। শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি গড়তে পারে, তাকে জান্নাত ঠেকাবে কে? আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আসুন আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো। যে কথাগুলো বললাম, পথভ্রষ্টতার কারণগুলো মাথায় নিয়ে ওই পথগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়েতের পথে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই কামনা, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা, মানে আজকে কথা বলাটা আমার জন্য এতটাই টাফ ছিল। আমি আপনাদের মানসিক অবস্থার উপর আমি আলোচনা করছিলাম। কি করি, ছাতা মারে একবার, বন্ধ করে একবার, বৃষ্টি আসে একবার, যায় একবার, এর মাঝেও এই একটা মানে উৎকণ্ঠার ভিতরে একটা প্রতিকূল বই আবহাওয়ার মাঝে আপনারা বসেছিলেন, আমাকে সময় দিলেন, দিনের জন্য সময় দিলেন। আল্লাহ আমাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা শুনবেন? আচ্ছা, দেখা